আমি নারী উদ্যোক্তা মিতু বেগম। আমি প্রথমে বেকার ছিলাম, পরে বিআরডিবি থেকে প্রশিক্ষণ গ্রহণ করে আমি আস্তে আস্তে ব্যবসা শুরু করি ওখান থেকে ঋণ নিয়ে ১৮ সাল থেকে। আমার আশেপাশে যারা অসহায় মহিলা আছে এবং স্বামী পরিত্যক্তা তাদেরকে নিয়ে আমি আবার বিআরডিবিতে প্রশিক্ষণ করাই। সেখান থেকে আমি তাদেরকে নিয়ে কাজ শুরু করি। প্রথমে আমি ২০ জন মহিলা নিয়ে শুরু করি, তারপর আস্তে আস্তে আমার এখানে বিআরডিবিতে প্রশিক্ষণ দিয়ে যে মহিলারা প্রশিক্ষণ দিয়েছে তাদেরকে নিয়ে আমি এখানে সব ধরনের কাজ শুরু করি। যখন আস্তে আস্তে আমার এখানে মহিলা বেড়ে যায় তখন কাজের সংখ্যাও বেড়ে যায়। আমি এখান থেকে আড়ংয়ে কাজ নিয়ে আসি, আড়ং থেকে কাজ নিয়ে আসি, তারপর বেক্সিমকো থেকে কাজ নিয়ে আসি, তারপর বিআরডিবি থেকে আমাদেরকে কারুপল্লীতে মার্কেট লিঙ্কেজ করে দিছে। তারপর বিআরডিবি থেকে আমরা চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে মেলায় গেছি, সেখানে অনেক বায়ারদের সঙ্গে পরিচিত হয়েছি। সেখান থেকে আমরা অনেক অর্ডার পাই, সে কাজগুলো আমরা করে তাদেরকে দিই। তো বিআরডিবির যে প্রশিক্ষণপ্রাপ্ত মেয়েরা আমার এখানে কাজ করে, তাদের পাশাপাশি যারা বিআরডিবিতে প্রশিক্ষণ পায় নাই তারাও আমার কাছে এসে কাজ শিখে কাজ করে। তো এরকম করে দেখা যাচ্ছে যে আমার কাছে প্রায় এখন ১,০০০ মহিলা কাজ করে। এখন সে মহিলারা ছাড়াও আমার কাছে অনেক মহিলা আসে কাজ করতে চায়, কিন্তু সব মেয়েরই প্রশিক্ষণ ছাড়া আমরা তো কোনো কাজ দিতে পারি না, যেহেতু আড়ংয়ের কাজ অনেক ফিনিশিং লাগে। তো যদি প্রশিক্ষণ চলমান থাকতো বিআরডিবির মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তারা আরও অনেক মেয়ে স্বাবলম্বী হতে পারতো। ওই জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নাই। আমি মনে করি যে কোনো সরকার আসুক, আমাদের নারীদেরকে যদি প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে আমরা প্রশিক্ষণ নিয়ে অনেক ধরনের কাজ করতে পারবো, তারপর তারা স্বাবলম্বী হবে। সব মেয়েরা এখানে যে মহিলারা কাজ করে তারা অসচ্ছল ফ্যামিলি থেকে আসছিল, বা অনেকেই সচ্ছল ফ্যামিলি থেকেও আসছে, সবারই মেয়েদের হাত খরচ লাগে। তো এখন দেখা যাচ্ছে যে প্রশিক্ষণ দিয়ে যে মেয়েরা আমার এখানে কাজ করে তাদের কাজ অনেক ফিনিশিং। যারা প্রশিক্ষণ পায় নাই তাদেরকে আমরা কাজ দিতে পারছি না, ওই জন্য প্রশিক্ষণ আমাদের আরও চাই। আর সবচেয়ে বড় কথা, যে মেয়েরা কাজ করছে এরা প্রতি মাস শেষে আমার কাছ থেকে যে টাকাগুলো আমি ওদেরকে দিই, ওদের যে মুখোজ্জ্বল হাসিটা দেখি সেটা দেখে আমার খুব ভালো লাগে। এটা আমার পলাশবাড়িতে করে। পলাশবাড়ি ছাড়াও বিআরডিবির ৭টা উপজেলায় যে মহিলারা বিআরডিবি থেকে প্রশিক্ষণ করেছে তাদেরকেও আমি সমিতির ম্যানেজারের মাধ্যমে ৭টা উপজেলায়ও আমি কাজ দিচ্ছি, তারাও কাজ করছে। তো এরকম ৭টা উপজেলায় আমি এখন কাজ সাপ্লাই দিচ্ছি। আরও যদি ওই বিআরডিবির মাধ্যমে ওখানে আরও অনেক মহিলা পাই প্রশিক্ষণপ্রাপ্ত, তাদেরকে আরও কাজ দিব, তখন দেখা যাবে যে আরও ২,০০০-৩,০০০ মহিলা আমি কাজ করাতে পারবো, বা আরও বেশি প্রশিক্ষণ হলে আরও বেশি মহিলাকে কাজ দিতে পারবো, বেশি মহিলা স্বাবলম্বী হবে। আমরা কাজ করাই, অর্ডার নেই। এটা হচ্ছে আমাদের প্রোডাকশনের উপরে, যে কোনো ডিজাইন আমাদেরকে স্যাম্পল দিয়ে দেয়, ওই অনুযায়ী আমরা একই ডিজাইনে ৩,০০০ পিস ৪,০০০ পিস কাজ করে দেই। সেটার আমাদের মজুরি যেটা হয় ২ লাখ বা ৫ লাখ ৭ লাখ, কোনো কাজের মজুরি আসে ১৫ লাখ, এরকম যখন আসে ওই অনুযায়ী আমাদের খাতাপত্র থাকে, হিসাব করে তাদেরকে প্রতি মাসে ১০ থেকে ১২,০০০ টাকা একটা মেয়ে পায়। তো ফেব্রিক্স আমি যেগুলো কাজ কারুপল্লীতে দেই বা অনলাইন মার্কেট বিজনেস করে যারা অর্ডার দেয় সেগুলো আমার নিজে কিনতে হয়। আর আড়ংয়ের যে কাজগুলো করি সেগুলো আড়ং থেকে আমাদেরকে কাপড়, সুতা, চুমকি, মানে যা কিছু লাগবে আর কি সব কিছু আড়ং থেকেই দিয়ে দেয়। আমার এখানে চলমান আছে চাদর, 3 পিস, তারপর হচ্ছে পাঞ্জাবি, তারপর ওড়না, 1 পিস, ইয়োগ, এই কাজগুলো আমরা করি। আমাদের এমব্রয়ডারি হাতের কাজ এখানে, মানে আড়ংয়ের ডিজাইন যেটা দেয়, যখন যে স্যাম্পল দেয় সেই অনুযায়ী আমরা ওই ১০,০০০ পিস হোক ৫,০০০ পিস হোক যা হোক একই ডিজাইন সব তুলে দিই। অর্থনৈতিক বিষয়টা আমি বিআরডিবি থেকে প্রশিক্ষণ দেওয়ার পরে ওখান থেকে আমি ঋণ নিয়েছিলাম, তারপর আমাকে উদ্যোক্তা ঋণ দিয়েছে, আবার সেই ঋণটাকে আমি কাজে লাগাইছি। আবার ওখানে আমারও কিছু ইনভেস্ট করা আছে, এখন প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা আমার ইনভেস্ট আছে এই ব্যবসার মধ্যে। আচ্ছা, আমি আগে গৃহিণী ছিলাম, মানে কোনো কাজ জানতাম না। তো মিতু আবার এখানে আসলাম, তো উনি বিআরডিবির মাধ্যমে ট্রেনিং দেওয়া হলো। আমরা ২০ জন গ্রুপ করে একটা ট্রেনিং দিলাম। ট্রেনিং দেওয়ার পর চিন্তা করলাম যে এখন কি করবো, ট্রেনিং তো পাইছি। তো মিতু আবার দেখলাম অনেক জায়গায় কাজ, অনেক জায়গা থেকে কাজ আনতেছে, আবার উনি অনেক জায়গায় আগে থেকেই যুক্ত ছিলেন, তো উনি আমাদেরকে কাজ দিচ্ছে, ওই কাজ করতেছি। আরও অনেক মহিলা এখানে যুক্ত হচ্ছে, দুস্থ মহিলা। আর সবাইকে কাজ দিচ্ছে মিতু আপা, গ্রুপ করে করেও করতেছে, ছোট কাজ হলে একা একা করতেছে। আমাদের সংসারের কাজের ফাঁকে ফাঁকে কাজ করতেছি আমরা,
অনেক স্বাবলম্বী হয়েছি। আগে তো হাজব্যান্ডের কাছে টাকা চাওয়া লাগতো, দেন আমার একটা ড্রেস বানানো লাগবে, কি একটু কসমেটিক্স নেব, এটা নেব সেটা নেব, এখন সেগুলো লাগে না। উল্টো আমরাই হাজব্যান্ডকে সাহায্য করতেছি। আর অনেক মহিলাই যুক্ত হচ্ছে, নতুন নতুন কাজ আসতেছে। যদি আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থা আরও করে, আরও ভালো উন্নতি করবে, কোনো দুস্থ মহিলা থাকবে না। এখন সবার কাছেই সবসময় মোটামুটি টাকা ভালোই থাকে। আমি হচ্ছে একজন স্টুডেন্ট। আমি প্রথমত কাজ জানতাম না। আমি হচ্ছে আমার এই এই পল্লীতে হচ্ছে মিতু, উনি উদ্যোক্তা, উনি আমাদেরকে কাজ শেখাইছে। তবে আলহামদুলিল্লাহ এই কাজটা আসার পর এখন নিজেকে গৃহিণী মনে হচ্ছে না। তার কারণ সংসারের পাশাপাশি, পরিবারের পাশাপাশি আমরা যেটুকু সময় পাই বাহিরে বসে না থেকে আমরা এই এমব্রয়ডারি কিংবা হচ্ছে এগুলা কাজ করি। এখানে আমাদের আর্থিকভাবে উন্নতিও হচ্ছে কিংবা আমরা স্বাবলম্বী হতে পারতেছি। আমি এখানে কাজ করি, আমি একজন এখানকার কর্মী। এখানে তো মিতন দিয়ে আমাদেরকে কাজ করায়, উনি একজন উদ্যোক্তা। উনি হলো আড়ং থেকে কাজ নিয়ে আসে, ওখান থেকে আমাদেরকে সেলাই শিখাইছে। তারপর ওখান থেকে বিএডি বসে ট্রেনিং করছি। ট্রেনিং করার পর ওখান থেকে আমরা এখনও ভালোভাবে স্বাবলম্বী হয়েছি। তারপর ওখান থেকে সেলাই শিখায়, মানে বিভিন্ন ধরনের সেলাই শেখায় আর কি, গুজরাটি, তারপরে যে হলো ক্রোশের কাজ, গ্লাস বসান, তারপরে যে শাটিং ভরাট, এরকম বিভিন্ন কাজ করে আমরা এখন স্বাবলম্বী হয়েছি। সবারই উন্নতি আশা করা যায়। সবার মুখ চোখ দেখে, আনন্দ উৎসাহ দেখে কাজ করে ভালোই মনে হচ্ছে যে সবাই একটু এগিয়ে আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমরা বিভিন্ন বিধবা, নারী পরিত্যক্তা এলাকার যে অনগ্রসর জনগোষ্ঠী, মহিলাদের বিশেষ করে এই প্রকল্পটা নিয়ে, মহিলাদের নিয়ে আমরা কাজ করছিলাম। প্রথমে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। ট্রেনিংয়ে তাদের দক্ষ করে তোলার পরে একটা ন্যূনতম প্রায় 20,000 টাকার মতো অনারিয়াম দেওয়া হয়েছে। দেওয়ার পর আমরা তাদের কার্যক্রম শুরু করার জন্য আমরা ক্ষুদ্র ঋণ থেকে শুরু করি এসএমই ঋণ। যেমন আমার যে মিতুর কথা বললেন, ওনাকে আমরা 2 লক্ষ টাকা ঋণ দিয়েছি। এমনি টাকা নিয়ে, ম্যাটেরিয়ালস নিয়ে এসে বিভিন্ন এলাকায় অসহায় যারা দরিদ্র মহিলা আছে তাদের দিয়ে কাজ করে আজকে স্বাবলম্বী। ওনার মালামাল আরও আমাদের কারো বললেই এমনকি বিদেশেও নাকি রপ্তানি করতেছেন। আমরা তার এরকম পলাশবাড়ি উপজেলায় বিআরডিবি প্রশিক্ষণের মাধ্যমে অসংখ্য উদ্যোক্তা তৈরি করেছে। যেমন আমাদের ব্যাগ পল্লী আছে, এমব্রয়ডারি পল্লী আছে, নকশিকাতা পল্লী আছে, হাঁস পল্লী আছে। এরকম আমরা বিআরডিবি সবসময় যারা অনগ্রসর গোষ্ঠী আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। আপাতত এই প্রকল্পটি কর্মসূচি আকারে চলছে। প্রকল্প আপাতত বন্ধ আছে। আমরা এই প্রকল্পের যখন প্রকল্পটি রানিং ছিল, অসংখ্য মানুষ, অনগ্রসর যে মহিলা জনগোষ্ঠী ছিল, তারা প্রশিক্ষণের মাধ্যমে আজকে অনেকেই স্বাবলম্বী হয়ে গেছে।